পানের দোকানে বসেই গত 25 বছর ধরে সাহিত্য চর্চা করছেন এই পান বিক্রেতা। পান দোকানে বসে একজন সাহিত্য চর্চা করছে, এটা তাদেরকে হাসির উদ্বেগ করবে না তো কি করবে তাদের মনে। এখন অবধি 11টি উপন্যাস, 200টি গল্প এবং 200টি কবিতা নিয়ে মোট 7টি কবিতার বই প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, সানন্দা, নবকল্লোল, শুকতারাক এবং কৃত্তিবাসের মতো বাংলা সাহিত্যের প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায়। অথচ জানলে অবাক হবেন, উচ্চ মাধ্যমিকের পর আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনাটুকুও করতে পারেননি এই ভদ্রলোক। 1998 সালে বেহালা চৌরাস্তার পাশে একটা ছোট্ট পানের গুমটি খুলে বসেছিলেন তিনি। একদিকে দারিদ্র, অনাহার, অমানুষিক পরিশ্রম এসব তো আছেই, সাথে অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু এসব কোনো কিছুই বাধা হতে পারেনি লেখক পিন্টু পোহানের ইচ্ছে শক্তির কাছে। দোকানে বসেই ব্যবসার পাশাপাশি চালিয়ে যান সাহিত্য চর্চা এবং পড়াশোনা। অর্জন করেন ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি। ছোটবেলা থেকে পড়াশোনার জন্য অর্থ উপার্জনের তাগিদে কখনো দিনমজুর, আবার কখনো মাছ ধরা, রাজমিস্ত্রি থেকে কাপড়ের দোকানের কাজ, কোনো কাজকেই কখনো ছোট মনে করেননি পিন্টু বাবু। কিন্তু আফসোসের বিষয় যে পিন্টু বাবুর মতো মানুষের আমাদের চোখে পড়ে না। আমাদের চোখে পড়ে কি? 3টে পরোটা, একটা ডিম, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা।